প্রত্যেকেই ভালো আছেন। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এরকম যে যদি আপনি হাত দিয়ে টাইপিং করতে করতে অনেক দ্বিধাগ্রস্ত করতেছেন, অনেকগুলো ওয়ার্ড লিখতে লিখতে আপনার প্রচুর ব্যাপক পরিমাণের সময় চলে যাবে, কিন্তু এতগুলো ওয়ার্ড যে আপনার হাত দিয়ে লেখাটাও আর আপনি যে পড়বেন, এখন পড়ার মতনও সময়টা আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? হ্যালো ফ্রেন্ড, অবশ্যই খুব ইম্পর্টেন্ট হতে চলছে এই ভিডিওটা। আমি এর আগে এরকমই একটা ভিডিও দিয়েছিলাম, তবে গুগল লেন্স আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এমতো অবস্থা আমরা কি করব? আমাদের যে মোবাইলের যে গুগল আছে, আমরা সেখানে চলে গেলাম আগের ভিডিওটাতে। ওখানে চলে যাওয়ার পরে আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখুন আমাদের মোবাইলের যে গুগল আছে, এই যে আমরা মোবাইলের গুগলে চলে গেলাম। ওকে, মোবাইলের গুগলে চলে যাওয়ার পরে দেখুন উপরে একটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে আমাদের গুগল লেন্স। এই দেখুন, এটা হচ্ছে কি গুগল লেন্স। এই গুগল লেন্সের মাধ্যমে হয় কি, আমরা যদি কোনো একটা ফুলফিলিভাবে বইয়ের পাতা থেকে আমরা যদি একটা ফটো তুলি, ঠিক আছে, ফটো তোলার পরে এই গুগল লেন্সের মাধ্যমে ফুল বইটি আমাদের ট্রান্সলেট করা যায়। খুব অল্প সময়ের মধ্যে মার্কিং করে ট্রান্সলেট করা যায়, আমাদের হাতে টাইপিং করা আর দরকার হয় না। তবে এই গুগল লেন্সটা অনেকের মোবাইলে নাই বা খুঁজে পাচ্ছে না। এর মতো অবস্থায় কী করবে? খুবই তো জটিল বিষয়, কোনো ব্যাপার না ফ্রেন্ড। আপনি ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত দেখতে থাকুন, আর গুগল লেন্সটা কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই আপনারা জেনে যাবেন। আর যাদের গুগল লেন্সটা এটা আছে, তারা অবশ্যই আমার আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন, অবশ্যই গুগল লেন্সটা ব্যবহার করতে পারবেন। দেখুন, তার জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে অবশ্যই প্লে স্টোরে। দেখুন এই আমার প্লে স্টোর। সর্বপ্রথম এখানে চলে গেলাম প্লে স্টোরে। সরি বন্ধু, নেট কানেকশন নেই। সর্বপ্রথমে চলে গেলাম আমি প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে যাওয়ার পরে এই সার্চ বক্সে আমাদের সার্চ করে দিতে হবে গুগল লেন্স। দেখুন গুগল লেন্স লিখে আমি সার্চ করে দিলাম। এখানে সার্চ করে দেওয়ার পরেই দেখতে পারবেন আপনার গুগল লেন্সটি এখানে অলরেডি এসে পড়বে। আপনি এই ইনস্টল আছে, আপনি এখান থেকে ইনস্টল করে দেন। দেখুন এই যে ইনস্টল, আপনি এখান থেকে অবশ্যই ইনস্টল করে দেবেন। দেখুন এটা সর্বোচ্চ আপনার 19 MB ডেটা খরচ হবে, তবে আপনি এটা ইনস্টল করে দিন। তবে আরেকটা কথা হচ্ছে, এই গুগল লেন্সটা আপনি যদি ব্যবহার করতে চান, তবে অবশ্যই আপনার যেটা করতে হবে সেটা গুগল ট্রান্সলেটটাও থাকাও আপনার খুবই জরুরি। তার জন্য এখানে আপনার সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার যে গুগল ট্রান্সলেটটি আছে এখানে এসে পড়বে। আমার গুগল ট্রান্সলেটটি আছে ইনস্টল করা, বরঞ্চ আপডেট চাচ্ছে, আমি বরঞ্চ আপডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, এই গুগল ট্রান্সলেটটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখান থেকে আসার পরে আপনি গুগল ট্রান্সলেটে ঢুকে যাবেন। ওকে, এই গুগল ট্রান্সলেটে যাবার পরে এখানে আপনার কিছু এই গুগল ট্রান্সলেট সম্পর্কে আমার ভিডিও আছে, তারপর আপনাদের আমি অল্প পরিমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনাদের অবশ্যই ইংলিশ থাকবে। এখানে দেখুন আমার এখানে আছে ইংলিশ বাংলা উভয়ই আছে। দেখুন এই ইংলিশ, এই হচ্ছে বাংলা, দুটোই আছে আমার করা। অবশ্যই আপনার এখানে ইংলিশ ডাউনলোড করা থাকবে, তারপর আপনার বাংলাও ডাউনলোড করতে হবে। বাংলা যদি ডাউনলোড না করেন তাহলে অবশ্যই আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে মোটেও পারবেন না। তার জন্য আপনার এই দুটো অপশনই খুবই ইম্পর্টেন্ট। ওকে হ্যালো ফ্রেন্ড, আমার মনে হয় অলরেডি ডাউনলোড হয়ে গেছে গুগল লেন্স। ওকে, দেখতেই পাচ্ছেন আমার ওপেন হয়ে আছে এই গুগল ট্রান্সলেট, এই যে আমার। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ওরা বলতেছে যে কোনো একটা ফটো সার্চ করতে। হ্যাঁ, আমি একটা ফটো তুলতেছি। দেখুন সিম্পলি ওকে, এই ফটোটা অলরেডি সার্চিং হচ্ছে এবং আমাকে মার্কিং করতে বলতেছে। ওকে, আমি এখান থেকে দেখুন আমি সিম্পলি টেকনিক অফ ইনডিরেক্ট পাল্প ক্যাপিং আমি এটুক মার্ক করব। এখানে আমরা আস্তে করে
ওকে, এখানে আছে দেখুন কপি টেক্সট। কপি টেক্সট দেখুন নিচে একটি অপশন আছে কপি টেক্সট, এই দেখুন কপি টেক্সট। আপনারা কিন্তু ভুলেও এই যে ট্রান্সলেট আছে কপি টেক্সট করার পরে ট্রান্সলেটে যাবেন না। ওকে, আমি কপি টেক্সটে দিলাম। ওকে, অনেকে করবে কি কপি টেক্সটে করার পর ট্রান্সলেটে চলে যাবে, আপনারা এখানে যাবেন না, কপি টেক্সট করে দিলেন, তারপর আপনি মিনিমাইজ করে চলে আসবেন। মিনিমাইজ করে চলে আসার পরে আপনাদের যে হোম পেজে আপনার যে গুগল ট্রান্সলেটটি ওই যে আপনি ইনস্টল করেছিলেন ওই গুগল ট্রান্সলেটে অবশ্যই চলে যেতে হবে। এই দেখুন গুগল ট্রান্সলেট। ওকে, আমি এটাতে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ আগে যে আমি যে কপি টেক্সট করেছি মানে পেজ ওখান থেকে কপি করেছি, এখন এখানে আমরা পেস্ট করে দেব। দেখুন এই যে পেস্ট বাটনটি আছে, আমরা এই পেস্ট বাটনটিতে ক্লিক করে দেব। ওকে, এই পেস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইংলিশ করা আছে, আমার ইংলিশের পর বাংলা অলরেডি দেখুন সার্চিং হচ্ছে, বাংলা অলরেডি আমার এসে পড়বে। দেখুন অপ্রত্যক্ষ পাল্প ক্যাপিংয়ের কৌশল, প্রয়োজন প্রশাসন, খ রাবার বাঁধ। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে সামান্য একটি ফটো করার মাধ্যমে। বন্ধুরা আবার বলে রাখি, ভিডিওটা কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তবে আমি এরকম একটা ভিডিও এর আগেও আপলোড করেছি, গুগল ট্রান্সলেট সম্পর্কেও আমার ভিডিও কীভাবে সেটিং করতে হয় সেই বিষয়ে আমার আপলোড করা আছে। আপনারা যদি বুঝে না থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।